হ্যাঁ, ভয় পেয়ে উঠছি। জার্মানিতে আসার পর থাকার জন্য কোম্পানি আমাকে এই রুমটা দিয়েছে। সো আমি একটু আমার রুমটা দেখাই, আর শেষে খুবই স্পেশাল একটা জিনিস দেখাবো, সেটার জন্য অপেক্ষা করেন। এটা হচ্ছে আমার আলমারি, এটাতে আমি জিনিসপত্র রাখি সব কিছুই। আর এদিকে একটা চেয়ার আছে, আর ড্রেসিং টেবিল আছে, অনেকগুলো ডয়ার আছে, সব কিছুই রাখা যাবে। আমি অলরেডি অনেক কিছু গুছাই ফেলছি আমি, ল্যাপটপ, বই, সব কিছু গোছানো। আর এটা হচ্ছে বেড। আমার রুমে হচ্ছে 2টা বেড, যদি আমি মানুষ একজন, কিন্তু বেড হচ্ছে 2টা। প্লাস ডেকোরেশনটা অনেক সুন্দর, অনেক বড় একটা টেলিভিশন আছে। তারপর ওয়াশরুমটা অনেক স্পেশাল, ওয়াশরুমটা অনেক সুন্দর। ওয়াশরুমটা দেখাই, এই যে গোসল করার জন্য আলাদা গোসলখানা, একটা ঘুরে দেখাই। এখানে ঠান্ডা গরম সব দুইটোই রয়েছে, দোনো পানিরও ব্যবস্থা রয়েছে। তারপর চুল শুকানোর জন্য আছে, টাওয়েল আছে, এদিকে হচ্ছে বেসিন, এদিকে হচ্ছে সব কিছুই গুছানো, খারাপ না। আর সবচাইতে স্পেশাল যে জিনিসটা আমার এখানে লাগছে, অর্থাৎ এই রুমে আমার সবচাইতে যে জিনিসটা স্পেশাল লাগছে, সেটা হচ্ছে এখান থেকে ভিউ। আমি একটু আমার রুম থেকে ভিউটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর। এখান থেকে ভিউটা দেখেন একবার, ওই যে দূরে কি সুন্দর। আর এটা খুব ডালু, এটা হচ্ছে আমার এলাকাটা হচ্ছে একটু ডালু এলাকা, অর্থাৎ এটা পাহাড় অঞ্চল, তো সেজন্য একটু ডালু। খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের হোটেলের পার্কিং প্লেস, এখানে ময়লা এবং কি গাড়ি এখানে রাখে। আর এদিক দিয়ে হচ্ছে রাস্তাটা ওই দিকে গেছে। আবার হোটেলের সামনে কিন্তু অনেক সুন্দর, এখানে হোটেলের জন্য দেখা যাচ্ছে না, সামনের প্লেসটা আরও বেশি সুন্দর। হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে, দূরের যে জায়গাটা আছে সেটা খুবই সুন্দর। আমি এখনও বের হই নাই, কারণ আমি আসছি যে 2 দিন হচ্ছে, এখানে কিছু কাজকর্ম আছে, এগুলো বুঝে নিতে হবে, এরপরে আমি বের হব। সো আজকে আমার হাফবেলা ডিউটি ছিল, আর হাফবেলা ডিউটি শেষ, এখন কাজ তো শেষ, এখন একটু বের হতে পারবো। সো মাত্র শেষ করলাম, বের হব। আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে এখানে কোনো বাঙালি নেই যে কার সাথে বের হব, এখানে সবাই খুবই ব্যস্ত। আমার যারা মিটার বাইটাররা রয়েছে, অর্থাৎ সহকর্মী যারা রয়েছে আছে, যারা সহকর্মী আছে, তারা হচ্ছে এক একজন এক একটা দেশের। সো তাদের সাথে এখনও ওইভাবে বের হওয়া কিংবা ঘুরতে যাওয়া হয় নাই। মোটামুটি পরিচয় হয়েছে, আর সবাই কিন্তু খুবই হেল্পফুল। সো আমি যেটা বলতেছিলাম, একটু ভিউটা দেখেন। বাইরের ভিউটা আমাকে সবচাইতে বেশি মুগ্ধ করছে এখানে। একটু পরে ঘুরতে যাবো ইনশাল্লাহ, ঘুরলে নিচে হাঁটলে তো আরও ভালো লাগবো, জাস্ট দেখানোর জন্য ভিডিওটা করা। সো যে রুমটা পাইছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা রুম, আর সবচাইতে বেশি ভালো লাগছে এই ভিউটা। জাস্ট এখন একটু ঘুরতে যাব, ঘোরার পরে আবার আসবো, দেখি কি করা যায়। এখনও নির্দিষ্ট করি নাই যে কি করব, জাস্ট আপনাদেরকে রুমটা দেখাইলাম আমি, আর আমার রুম থেকে ভিউটা দেখাইলাম। ও আচ্ছা, আমি তো রুমের বাইরেটা দেখাই নাই, আমি রুমের বাইরেটা দেখাচ্ছি। বাইরে কিন্তু কথা বলা যাবে না, কারণ এখানে নতুন আসছি, শৃঙ্খলা একটু বজায় রাখতে হবে, কথা বলবো না, জাস্ট দেখাবো। এখানে একটা বাগান আছে, আমি এখনো এটা খেয়ালও করি নাই, আসলে আসছি 2 দিন হচ্ছে, তো তেমন একটা বের হওয়া হয় নাই। অনেক সুন্দর বাগান। যাই হোক, আমি ভুলে জুতা ছাড়া চলে আসছি দেখাইতে দেখাইতে। আচ্ছা, আমি রুমে চলে যাই এখন। হ্যাঁ, ভয় পেয়ে উঠছি। এগুলো হচ্ছে অটোমেটিক লাইট, অর্থাৎ সেন্সর লাগানো লাইট, যদি কেউ আসে তাহলে লাইট জ্বলে ওঠে। হঠাৎ করে ভয় পেয়ে উঠছি যে সুইচ দিল কে লাইটের। যাই হোক, এটা হচ্ছে আমার রুম। আশা করি রুম দেখানো শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।